সন্তান যখন বিপদে পড়ে, মা যখন শুনে আমার সন্তান বিপদে পড়িয়া গেছে, মানুষ আমার সন্তানকে দইরা পিটায়, মা আর সহ্য করতে পারে না। ওই মা দৌড়িয়া সন্তানের কাছে গিয়া সন্তানের শরীরের উপর পড়িয়া বলে, ও মানুষের দল, আমার সন্তানকে তোমরা মারিও না, যত মার দেওয়া লাগে আমি মায়ের শরীরের ভিতরে দাও। কারণ হইল মার ভিতরে এক ভাগ মায়া আল্লাহ তাআলা দিয়া দিছেন। মা যখন বিপদে পড়ে, সন্তান সহ্য করতে পারে না, দৌড়াইয়া মায়ের কাছে যায়, মার বিপদকে দূর করিয়া দেয়। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোরে ফজরে ডাক দিলাম, বান্দা তুই আইলি না। আমি আল্লাহ জহুরে ডাক দিলাম, বান্দা তুই আইলি না। আমি আল্লাহ আসরে ডাক দিলাম, বান্দা তোকে পাইলাম না। আমি আল্লাহ মাগরিবে ডাক দিলাম, তারপরও বান্দা তোকে আমি আল্লাহ পাইলাম না। আমি আল্লাহ এশায় ডাক দিলাম, বান্দা তারপরও আমি আল্লাহ তোকে পাই নাই। তুই মসজিদের ভিতরে ঢুকুস নাই, আমি আল্লাহর এত দয়া, আমি আল্লাহর এত মায়া। বান্দা তুই নামাজ পড়ো নাই, তুই গুনার কাজ করেছো, তারপর আমি আল্লাহ আমার জমিন থেকে তোকে আমি আল্লাহ ভাগায়া দেই নাই, আমি আল্লাহ তোকে ধ্বংস করি নাই, কারণ আমি আল্লাহর মায়া, আমি আল্লাহর দয়ার কারণে বান্দা তোরা বাঁচিয়া গেছো। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, মানুষ দুনিয়ার মোহাব্বতে পড়িয়া আল্লাহর ভালোবাসা ভুলিয়া গেছে, দুনিয়ার মোহাব্বতে পড়িয়া নবীর ভালোবাসা মানুষ ভুলিয়া গেছে। এ নবীর উম্মতের দল, এই দুনিয়া আল্লাহ চিরদিন রাখবে না, দুনিয়া ধ্বংস করিয়া দিবেন। তোমার দুনিয়ার মায়া, তোমার দুনিয়ার ভালোবাসাও ধ্বংস হয়ে যাবে। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জিন বানাইলাম, আমি আল্লাহ ইনসান বানাইলাম, মানুষদেরকেও আমি আল্লাহ বানাইলাম, জিনদেরকেও আমি আল্লাহ বানাইয়া দুনিয়ার ভিতরে পাঠাইলাম। কিসের জন্য বান্দা পাঠাইলাম? একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আমরা কার গোলামি করব? আর জোরে বলি, কার গোলামি করব? আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর প্রশংসা করব। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর গোলামির জন্য বানাইলাম। আমার গোলামি করবি, আমার গুণগান করবি, আমি আল্লাহর প্রশংসা করবি। কেনই বা আল্লাহর প্রশংসা করবা না? কেনই বা আল্লাহর গোলামি করবি না? আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোরে অনেক আদর কইরা বানাইলাম, আমি আল্লাহ তোরে অনেক যত্ন কইরা বানাইলাম। তোর মায়ের গর্ভের ভিতরে ঢুকাইয়া আমি আল্লাহ 10 মাস 10 দিন বানাইয়া আমি আল্লাহ তোকে আদর কইরা বানাইলাম। এরপরে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইলাম। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, আমি আল্লাহ নক্ষত্র বানাইলাম, আমি আল্লাহ সূর্য বানাইলাম, যা কিছু বানাইলাম, আমি আল্লাহ পানি বানাইলাম, আমি আল্লাহ বাতাস দিলাম, সব কিছু এগুলো আমি আল্লাহর গোলামের জন্য বানাই নাই। এগুলো আমি আল্লাহ বান্দা তোদের গোলামের জন্য আমি আল্লাহ বানাইলাম। এগুলা বান্দা তোদের গোলামি করবে, আর বান্দা তোরা আমি আল্লাহর গোলামি করবে। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, একটা জবাব চাই, আমরা সূর্যের আলো ব্যবহার করি কি করি না? আরো জোরে বলি,
এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আমরা সূর্যের আলো ব্যবহার করি, আমরা চন্দ্রের আলো ব্যবহার করি, আমরা পানি ব্যবহার করি, আমরা আল্লাহর মাখলুকাত যা কিছু সব আমরা ব্যবহার করি। আল্লাহ তাআলা বলেন এগুলো বান্দা তোদের গোলামের জন্য বানাইলাম। আর আমি আল্লাহ বান্দা তোদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा साए मदीना, या रब मेरे आँखों में समा साए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। अल्हम्दुलिल्लाह खगराखाना दारुल उलूम नूरानी हाफिजी व कौमी मदरसार उद्योगे 11তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন মুরাব্বিন আওয়াম, কলিজার টুকরা স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর সুজুদ। যে মহান রব্বুল আলামিন দুনিয়া ফিতনা ফাসাদ থেকে অব্যাহত রেখে এই তাতাফি জান্নাতে বাগানে হাজারো মুসলমান থেকে যাচাই বাছাই করে মহাব্বত করে ভালোবেসে এই জান্নাতে বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মন খুলে প্রাণ খুলে আবেগ বড় কণ্ঠ নিয়ে হৃদয়ের ভালোবাসাটাকে উজাড় করে দিয়ে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মডেল স্কুল ময়দানে জান্নাতি বাগান হয়েছে, আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, এজন্য আমরা সকলে খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, খুশির আওয়াজ জোরে হয় না আস্তে হয়? এমনভাবে আওয়াজ দিতেছেন শীতে মনে হয় বরফ হয়ে গেছে, জমে গেছেন শীতে। মুসলমান কখনো শীতে জমে না,
শীতের ভিতরে কিন্তু মুসলমানদের রক্ত গরম হয়, কথা বলেন ঠিক কিনা? গরমের সিজনে রক্ত ঠান্ডা, শীতের সিজনে রক্ত কিন্তু গরম। কি কথা ভুল বললাম? তাহলে খুশির আওয়াজ জোরে হয় না আসতে হয়? আপনারা আসতে পেরে বেজার না খুশি? খুশি। তো একটু খুশির আওয়াজের উচ্চ করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি অনেক দূর থেকে আসছি, ভোলার থেকে সফর করছি। ভোলা লালমোহন থেকে রওনা হয়েছি, সফর করে এসে আপনাদের এখানে উপস্থিত হতে পেরেছি। আপনারা যদি আমার সাথে যদি সঙ্গ না দেন, শুরুতে আমি কয়েকটি কথা বলি। আপনারা যারা মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন, আপনাদের জীবনে চোর লড়াইছেন? গরু চোর, পাইলা চোর, মুরগি চোর লড়াইছেন? ধরছেন? চোর ধরছেন না হুতো পিছনে দৌড়িয়েছেন? একটু কথা পান। দৌড়িয়েছেনও ধরছেনও? ধরতে পারছেন তো? আল্লাহ নাম লেগে ধরেন আপনাদের বাড়ি চোর আসছে, মারাত্মক শক্তিশালী চোর। আপনি টের পাইছেন, চোর ধরার জন্য দৌড় দিচ্ছেন। আর আপনি মিয়া সাহেব, মাতুব্বর সাহেব, চোরের পিছিয়ে এত জোরে দৌড়াবার দরকার কি? চোর এমনি ধরতে পারুন কিভাবে? চোর লড়াইতে গিয়ে যদি আপনার হাত দুইটা পকেটের ভিতর ঢুকেই যদি দৌড় দেন, ধরেন আপনার হাত দুইটা পকেটে ঢুকেছেন যে আমি তো মাতুব্বর মিয়া, এলাকার সর্দার মিয়া, পকেটে হাত ঢুকিয়ে দৌড় দিন, কিন্তু আমার চোর ধরতে হইব। আপনি হাতটা যদি পকেটের ভিতর ঢুকিয়ে দৌড় দেন, চোর ধরতে পারবেন? কেন? হাতে দৌড়ে না ভাই দৌড়ে? তাহলে সমস্যা কি? হাত লাগবো? হ্যাঁ, আপনি যেভাবে পকেটে হাত ঢুকায়া যদি চোর ধরতে চান, জিন্দিগি ফুরাইয়া যাবে, চোর ধরতে পারবেন না। কারণ আপনার পায়ের দৌড়ের স্পিড আপনার হাতে বাড়ায় দেয়, ঠিক নেই? যখন আপনি দৌড় দেন, হাতটা নাড়াচাড়া দেন, হাতে পাকে বলে বন্ধু তুমি দৌড় দাও, আমি তোমার সাথে আছি। তাহলে চোর দ্বারা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিস জোড়ায় জোড়ায় বানিয়েছেন। জান্নাত, জাহান্নাম একজন, নারী এবং পুরুষ একজন। যদি বিনজোর হইতো তাহলে আমরা আসতে পারতাম না। একজোর বানায় দিছেন। মাহফিলের ময়দানে বক্তা এবং শ্রোতা ভিন ভিন যদি হয়, শ্রোতা বয়ান শুনে মজা পাবে না, বক্তা বয়ান করে মজা পাবে না। এজন্য দুই গ্রুপের এক হতে হবে। আপনারা আমাকে যেইভাবে আওয়াজ দিবেন, আমি মনে করব যে আমার কথা আপনারা বুঝতেছেন। আপনারা যদি আওয়াজ না দিন, বিনা আওয়াজে যদি বন্ধ থাকে, একটা কথা জবাব দেন, আওয়াজবিহীন স্থান একটা আছে, ওই স্থানের নাম কি? ওই জায়গায় আওয়াজ নাই। জোরে বলেন। কবরস্থান। এই তো সবাই ভালোই তো জানেন, কবরস্থানে কিন্তু আওয়াজ নাই, একবারে নীরব। ওই জায়গায় যদি এক বক্তারে উঠে দেওয়া হয়, আপনি কবরবাসী লই বয়ান করেন, পারবো বক্তায়? বক্তায় কইব সুবহানাল্লাহ, ওদিক দিয়ে আওয়াজই নেই, এরা তো ঘুম। মানে আপনারা যদি এইভাবে ঘুমায়া যান, আমি মনে করবো যে আমার কথা বুঝতেছেন না। আওয়াজ দিতে পারবো না ইনশাআল্লাহ? পারবো সবাই ইনশাআল্লাহ? জোরে তাকবে দে, নারে তাকবীর। হয় নাই? 100% নারে তাকবীর আওয়াজ দিতে হবে। যেই আওয়াজের কারণে, মুসলমানদের আওয়াজ, স্লোগানের কারণে বেঈমানদের বুকটা থরথর করে কেঁপে উঠবে। পারবো না ইনশাআল্লাহ? মুসলমানদের রক্তের ভিতরে ওমরের রক্ত বয়ে যায়, মুসলমানদের রক্তের ভিতরে উবাই খালিদ বিন ওমর রক্ত বয়ে যায়, মুসলমানদের রক্তের ভিতরে হযরত আলীর রক্ত বয়ে যায়। এই জন্য সেই রক্ত গরম করে নারায়ে তাকবীর স্লোগান যখন দিবেন, কোনো বেঈমান নাস্তিক মুসলমানের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবে না, ঠিক কিনা? পারবো না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর,
কোরআন সুন্নাহর আলো। আলোচনার দিকে মনোযোগ আছে সবার? সবার মনোযোগ আছে? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতভাবে 3 শ্রেণীর লোক সৃষ্টি করেছেন। কয় শ্রেণীর লোক? আজকে ওয়াজ নসিহত যেটা বলবো, আগামীকাল জানি একজনের যদি জিজ্ঞাসা করে আগামীকালকে বলার হুজুর কি বয়ান করে গেছে একটু বলো, যদি না বলতে পারি তাহলে উপায় আছে কি? দুই একটা কথা তো বলতে পারবে ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ ভালো করে শ্রবণ করতে হবে না, মুখস্থ করায় দেব, পুরা ওয়াজ মুখস্থ করায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর লোক সৃষ্টি করেছেন। কয় শ্রেণী? 3 শ্রেণীর মাখলুকাত। কয় শ্রেণীর? সবাই বলে কয় শ্রেণীর? 3 শ্রেণীর মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। নাম্বার 1 ফেরেশতা। নাম্বার 1, জোরে আওয়াজ দিতে হবে, নাম্বার 1 ফেরেশতা। নাম্বার 2 জানোয়ার। নাম্বার 2 জানোয়ার। নাম্বার 3 মানুষ। 3 শ্রেণীর মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাফসীরের ভিতরে আসছে নাম্বার 1 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই ফেরেশতার ভিতরে পূর্ণাঙ্গভাবে জ্ঞানে ভরপুর, পরিপূর্ণ জ্ঞান, কিন্তু ফেরেশতাদের ভিতরে কোনো চাহিদা নাই। ফেরেশতাদের ভিতরে কি নাই? চাহিদা নাই। ফেরেশতাদের ভিতরে খানার চাহিদা আছে, জোরে বলেন। বাঁচার চাহিদা, স্ত্রী সন্তানের চাহিদা, কোনো কিছু চাহিদা আছে। ফেরেশতাদের ভিতরে কোনো চাহিদা, কিন্তু জ্ঞানে, এই তো মুখস্থ হইতেছে, জ্ঞানে ভরপুর, জ্ঞানে কোনো কমতি নেই, পুরা জ্ঞান ফেরেশতাদের, কিন্তু কোনো চাহিদা নাই। নাম্বার 2 কি বলছিলাম? সবাই বলি নাম্বার 2 জানোয়ার। এই জানোয়ারের ভিতরে কোনো জ্ঞান নাই। জানোয়ারের ভিতরে কি নাই? কোনো জ্ঞান নাই। আপনি গরু বাইতে আইছেন কোলার ভিতরে, কোলা বলেন না বিল বলেন? ভোলাতে বিল বলে, আপনারা কি বলেন? কোলা। যেটা সহজে বুঝেন সেইটা বুঝাইতেছি। কোলায় আপনি গরু বাইতে আসলেন, গরুরে কইয়াছেন খবরদার অন্যের জমিনে গিয়ে ধান খাবি না। সুন্দর মতন আপনি বাড়ি আসছেন, আসার পরে ওই গরুতে আপনার কথা শুনে নাই, না শুনিয়া অন্যের জমিনের ধান খাইছে। কিন্তু আল্লাহ তাআলা এই যে জানোয়ার সৃষ্টি করেছেন, কিন্তু ওর ভিতর জ্ঞান দেয় না, কিন্তু চাহিদা ভরপুর, চাহিদা ভরপুর। এই গরুর বাঁচার চাহিদা আছে না নাই? একটু জোরে বলে কথা বলেন। বাঁচার চাহিদা আছে না নাই? খাবারের চাহিদা আছে না নাই? ঘুমের চাহিদা আছে না নাই? যৌন চাহিদা আছে না নাই? সব চাহিদা আছে, কিন্তু কি নাই? কি নাই? জ্ঞান নাই। যদি জ্ঞান থাকতো, আপনি বইলে আসছেন অন্যের জমিনে যাইবা না, তাহলে কখনো যাইতো না, যাইতো? জ্ঞান নাই বিদেই গেছেন। নাম্বার 3 কি বলছিলাম? জোরে বলেন। নাম্বার 3 মানুষ। এখানে আল্লাহ তাআলা বুঝাইছেন নাম্বার 3 মানুষ। এই মানুষদেরকে আমি আল্লাহ ফেরেশতাদের চরিত্র দিছি, জানোয়ারের চরিত্র দিছি। ফেরেশতাদের চরিত্র কি? জ্ঞান। ফেরেশতাদের চরিত্র কি? জ্ঞান। মানুষদের ভিতরে আমি জ্ঞানও দিছি, জানোয়ারের চাহিদাও আমি মানুষদের ভিতরে দিছি। আচ্ছা, মানুষদের ভিতরে ঘুমের চাহিদা আছে না নাই? জানোয়ারের ভিতরে ঘুমের চাহিদা আছে না নাই? মানুষের ভিতরে খাবারের চাহিদা আছে না নাই? মানুষের ভিতরে খাবারের চাহিদা আছে না নাই? জানোয়ারের ভিতরে বাঁচার চাহিদা আছে না নাই? মানুষের ভিতরে বাঁচার চাহিদা আছে না নাই? সব কিছুই আছে। মানুষের ভিতরে আল্লাহ তাআলা 2টা জিনিসই দিয়ে দিয়েছেন, জ্ঞানও দিছেন, ফেরেশতাদের জ্ঞানও দিছেন, জানোয়ারের চরিত্র মানুষদের ভিতরে দিছেন। এখন তারা 2টা জিনিস অর্জন করছে না। এখন আসেন, মাদ্রাসার স্কুলের বা সাধারণ একজন যুবক
রাস্তায় দাঁড়াইয়া পেশাব করলো। একটা জানোয়ার যেমন কুকুর রাস্তায় দাঁড়াইয়া পেশাব করে না, ওই যে পেশাব করছে বুজ্জা করছে না না বুজ্জা করছে ওই কুকুরে? জোরে বলেন। না বুজ্জা করছে, হয়তো বুঝে নাই, জ্ঞান নাই। আর যে মানুষ রাস্তায় দাঁড়াইয়া পেশাব করলো ওই বুজ্জা করছে না না বুজ্জা করছে? জোরে বলেন। বুজ্জা যদি কইরা থাকে তাহলে বোঝা লাগবো সুরতে মানুষ আসলে মানুষ রূপী। আমি কিন্তু কই নাই, আপনারা কিন্তু কইছেন জানোয়ার। সুরতে মানুষ আসলে মানুষ রূপী, একটু জোরে বলি। কথা কি খারাপ লাগতেছে? সুরতে মানুষ আসলে মানুষ রূপী। মানুষের ভিতরে সুদ খায় এরকম আছে না নাই? আরো জোরে বলি। একটা কুকুরে বৃষ্টি যেই পায়খানা ওইটা খায়, আছে না নাই? হ্যাঁ, ওই কুকুরটা বুজ্জা খাইছে না না বুজ্জা খাইছে? জোরে বলেন। একটা মানুষ সুদ খাইছে, সুদ খাওয়া ভালো না খারাপ? ওই বুজ্জা খাইছে না না বুজ্জা খাইছে? আরো জোরে বলেন। যদি বুজ্জাই খায়া থাকে তাহলে মনে করবেন কি সুরতে মানুষ আসলে মানুষ রূপী। আরো জোরে বলি। কি বেজার হইতেছেন? একজনের জমিন আর একজনে বছর ঠিয়া কাটতে কাটতে কোদাল দিয়ে কাটতে কাটতে 3 হাত বাড়াই হেলাইছে। এই কোদাল দিয়ে জমিন বাড়াইছে, বুজ্জা বাড়াইছে না না বুজ্জা বাড়াইছে? জোরে বলেন। মনে করতে হবে সুরতে মানুষ আসলে মানুষ রূপী। কথা বেজার হইতেছে? বয়ান চলবে ইনশাআল্লাহ? তাহলে মনে করতে হবে কি সুরতে মানুষ আসলে মানুষ রূপী জানোয়ার। এই ওয়াজ মনে থাকবে আগামীকাল। দেখবেন যেই মুসলমানের সন্তান দাঁড়ায় মতে আপনার মনে ধাক্কা দেবে হুজুর কি কইছিল, ওই সুরতে মানুষ আসলে মানুষ রূপী কি কুকুরে না বুঝতে বসছে দাঁড়াইয়া। ওর মাথায় কি নাই? জোরে বলেন। মানুষের জ্ঞান আছে না? জ্ঞান না থাকলে মেয়ে দাঁড়াইয়া মতে জ্ঞানই যদি না থাকতো তাহলে কি সুদ খাইতো? জ্ঞান যদি না থাকতো তাহলে কি নিজের জমিন বাড়াবার চেষ্টা ফিকির থাকতো? জ্ঞান আছে বিদেই তুমি অন্যের জমিনে কোদাল মারিয়া বছরকে বছর মাইরা 3-4 ঢুকে আলাইছে, আছে না নাই? বলা জেলায় আছে। জমিন ঠকান না মানুষ বলা জেলায় অনেক ব্যাপক, কিন্তু এই অঞ্চলে মাশাআল্লাহ নাই। তাহলে মনে করতে হবে সুরতে মানুষ আসলে মানুষ রূপী জানোয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শুরুতে কোরআনুল কারীম থেকে আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কিসের জন্য তোমাদেরকে বানাইয়া দুনিয়া পাঠাইলাম তোমরা কি জানো? না না বান্দা, তোমাদের জানা নাই। আমি আল্লাহ কিসের জন্য বানাইয়া দুনিয়ার ভিতরে পাঠাইলাম। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জিন বানাইলাম, আমি আল্লাহ ইনসান বানাইলাম, মানুষদেরকেও আমি আল্লাহ বানাইলাম, জিনদেরকেও আমি আল্লাহ বানাইয়া দুনিয়ার ভিতরে পাঠাইলাম। কিসের জন্য বান্দা পাঠাইলাম? একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। এ নবীর উম্মতের দল আল্লাহর গোলাম। আমরা কার গোলামি করব?
আর জোরে বলি কার গোলামি করব? আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর প্রশংসা করব। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর গোলামির জন্য বানাইলাম। আমার গোলামি করবি, আমার গুণগান করবি, আমি আল্লাহর প্রশংসা করবি। কেনই বা আল্লাহর প্রশংসা করবা না? কেনই বা আল্লাহর গোলামি করবি না? আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোরে অনেক আদর কইরা বানাইলাম, আমি আল্লাহ তোরে অনেক যত্ন কইরা বানাইলাম। তোর মায়ের গর্ভের ভিতরে ঢুকাইয়া আমি আল্লাহ 10 মাস 10 দিন বানাইয়া আমি আল্লাহ তোকে আদর কইরা বানাইলাম। এরপরে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইলাম। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, আমি আল্লাহ নক্ষত্র বানাইলাম, আমি আল্লাহ সূর্য বানাইলাম, যা কিছু বানাইলাম, আমি আল্লাহ পানি বানাইলাম, আমি আল্লাহ বাতাস দিলাম, সব কিছু এগুলো আমি আল্লাহর গোলামের জন্য বানাই নাই। এগুলো আমি আল্লাহ বান্দা তোদের গোলামের জন্য আমি আল্লাহ বানাইলাম। এগুলা বান্দা তোদের গোলামি করবে, আর বান্দা তোরা আমি আল্লাহর গোলামি করবে। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, একটা জবাব চাই, আমরা সূর্যের আলো ব্যবহার করি কি করি না? আরো জোরে বলি, এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আমরা সূর্যের আলো ব্যবহার করি, আমরা চন্দ্রের আলো ব্যবহার করি, আমরা পানি ব্যবহার করি, আমরা আল্লাহর মাখলুকাত যা কিছু সব আমরা ব্যবহার করি। আল্লাহ তাআলা বলেন, এগুলো বান্দা তোদের গোলামের জন্য বানাইলাম। আর আমি আল্লাহ বান্দা, আমি আল্লাহ বান্দা তোদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামের জন্য। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর প্রশংসা করবি, আমি আল্লাহর গুণগান করবি। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখা, যেই জমিনের উপরে ভিটা করিয়া যে ঘরে বসবাস কর, এই ভিটার ট্যাক্স সরকারকে দিতে হয়। যেই কারেন্ট ব্যবহার কর, এই কারেন্টের ট্যাক্স তোমাকে দিতে হয়। যেই পানি ব্যবহার কর, এই পানির ট্যাক্স তোমাকে দিতে হয়। যদি তুমি না দাও, তোমাকে সরকার তোমাকে ওই ভিটা দখল ভোগ করতে দিবে না। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমার জমিনে তোরা বসবাস করবি, আমি আল্লাহর সব কিছু বান্দা তুই ব্যবহার করবি। ব্যবহার করার পর আমি আল্লাহ কোনো ট্যাক্স চাই না, আমি আল্লাহ চাই বান্দা তুই আমি আল্লাহর প্রশংসা করবি। বান্দা তুই কিভাবে প্রশংসা করবি? দুনিয়ার লাইনে তাকাইয়া দেখো, বান্দা যখন কোন বান্দার প্রতি যদি গুণগান করে, যদি কোনো শিল্পী গজল বলে, যদি বলে গজল ভালো হয়েছে, শিল্পী শুনিয়া বলে বড় খুশি হয়ে যায়। যখন রাঁধুনি রান্না করে, যদি বলে তোমার রান্নাটা অনেক ভালো হয়েছে, রাঁধুনি শুনিয়া অনেক বড় খুশি হয়ে যায়। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা প্রশংসা করবি, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। কিভাবে প্রশংসা করবি? আল্লাহ তাআলা তাও শিখাইয়া দিছেন। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হয় না আরো জোরে আল্লাহু আকবার। এ মুসলমান, নারায়ে তাকবীর স্লোগান। এইভাবে যদি তুমি নিরিবিলি স্লোগান দাও, ওই দেখো হিন্দু খ্রিস্টান বেঈমান নাস্তিক মুসলমানদের সামনে মাথা উঁচু করে কথা বলে। 90% মুসলমান, 95% মুসলমান ওই নাস্তিক বেঈমানদের সামনে কথা বলতে পারে না। কারণ হইল আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে। আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে, নারায়ে তাকবীর স্লোগানের কারণে, কম আওয়াজের
কারণে ওই বেঈমানদের সামনে মুসলমান মাথা উঁচু করে কথা বলতে পারে না। এই মুসলমানগুলো বেঈমানদের কাছে সর্বক্ষণিক সর্বহালতে মার খায়। দেখেন না, ইউটিউবে দেখা যায়, বিভিন্ন মিডিয়া বিভিন্ন হালতে দেখা যায় মুসলমান আজ লজ্জিত, কারণ মুসলমানদের ঈমান দুর্বল। মুসলমান যদি রক্ত গরম করে স্লোগান দিত, হযরত ওমরের মতন যদি রক্ত গরম করে স্লোগান দিত, ওমর যখন মুসলমান হয়েছে পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আর গোপনে আজান হবে না, আর গোপনে নামাজ হবে না। আমি ওমর স্লোগান দিলাম, যখন নারায়ে তাকবীরের ধ্বনি যখন মক্কা নগরীতে পড়েছে, আবু জাহেল, উতবা, সাইবা, ওই কাফিরগুলো থরথর করে কেঁপে উঠছে। এ মুসলমান, তোমাদের অন্তরের ভিতরে ওই ওমরের রক্ত বসবাস করে, তোমাদের অন্তরের ভিতরে খালিদ বিন ওয়ালিদের রক্ত বসবাস করে। এজন্য মুসলমান একবার নারায়ে তাকবীর স্লোগানের আওয়াজ দিয়ে দেখো, হিন্দু, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক এ বাংলার জমিন থেকে পালাইবার কোনো রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আল্লাহ, কোরআন সুন্নাহর আল্লাহ, ওলামা একরাম যেখানে, মাহফিল যেখানে, স্টার জলসা যেখানে, স্টার জলসার জায়গায় আছেন আপনারা, মুসলমান হুশের সাথে থাকবেন। পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, হুশের সাথে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। শোনো শোনো খাগড়াখানাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো খাগড়াখানাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, আইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান অতিথি মুফতি মনিরুল ইসলাম হুজুর ভাই, আরো আছে না নেওয়ালা মুসলমান সবাই, ঠিক কিনা? আরো আছে না নেওয়ালা মুসলমান সবাই, আমরা সবাই নবীর উম্মত জান্নাত যেতে চাই, আমরা সবাই নবীর উম্মত জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, জোরে আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রশংসা হবে আল্লাহর, কার? আমরা গুণগান করব কার? প্রশংসা হবে আল্লাহর। আল্লাহর জমিনে থাকি আল্লাহর গুণগান করব, আল্লাহর প্রশংসা করব। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গুণগান করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য। আমরা শয়তানের বান্দা হতে চাই না, রবের বান্দা হতে চাই? আর জোরে বলেন, আমরা সকলে রবের বান্দা হতে চাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা হও। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম। বান্দার ভিতরে দুই দল, একটা হলো আদবওয়ালা বান্দা, একটা হলো বেয়াদবওয়ালা বান্দা। আদবওয়ালা বান্দা যারা রহমানের হুকুম মানে তারা, বেয়াদবওয়ালা বান্দা যারা রহমানের হুকুম মানে না তারা। রহমানের বান্দা হতে চাও, যদি তুমি রহমানের বান্দা হতে পারো, তবে তো
তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারিত করে দিয়েছেন। আর যদি তুমি বেয়াদবওয়ালা বান্দা হও, রবের হুকুম যদি মানো না, তুমি কখনোই জান্নাতে যেতে পারবে না। আদবওয়ালা বান্দা ওই ব্যক্তি, আল্লাহর হুকুম নামাজ বান্দা তুই নামাজ পড়বি, আল্লাহর হুকুম বান্দা রোজা তুই রোজা রাখবি, আল্লাহর হুকুম হজ বান্দা তুই হজ করবি, আল্লাহর হুকুম যাকাত বান্দা তুই যাকাত দিবি। আল্লাহ তাআলা যেইটা বান্দার উপর আদেশ করবে, বান্দা সেই আদেশগুলো মানবে, আর যেইগুলো আল্লাহ তাআলা নিষেধ করবে বান্দা ওইগুলা ছেড়ে দিবে। যদি তুমি মানতে পারো তাহলে রবের বান্দা, আর যদি না মানো তুমি বেয়াদবওয়ালা বান্দা। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, সকলেই উচ্চ আওয়াজে একটা জবাব চাই, আমরা আদবওয়ালা বান্দাদের কাতারে দাঁড়াতে চাই কি চাই না? আরো জোরে বলি চাই কি চাই না? গোলাম, আল্লাহর যে হুকুম, যে নামাজ পড়তে পারবো কি পারবো না? জোরে বলেন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে তোমাদেরকে পাঠাইলাম, বান্দা তুই নামাজ পড়বি, কারণ আমি আল্লাহর যেই দয়া, আমি আল্লাহর যেই মায়া বান্দা তুই জানো না। আমি আল্লাহ 100 ভাগ মায়ার ভিতরে আমি আল্লাহ 99 ভাগ মায়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিলাম, 1 ভাগ মায়া আমি আল্লাহ দুনিয়া ছেড়ে দিছি। এ বান্দা, 1 ভাগ মায়ার জন্য বান্দা মানুষ দুনিয়ায় সন্তানের জন্য কতই না কিছু করে। সন্তান যখন বিপদে পড়ে, মা যখন শুনে আমার সন্তান বিপদে পড়িয়া গেছে, মানুষ আমার সন্তানকে দইরা পিটায়, মা আর সহ্য করতে পারে না, ওই মা দৌড়িয়া সন্তানের কাছে গিয়া সন্তানের শরীরের উপর পড়িয়া বলে, ও মানুষের দল, আমার সন্তানকে তোমরা মারিও না, যত মার দেওয়া লাগে আমি মায়ের শরীরের ভিতরে দাও, কারণ হইল মার ভিতরে 1 ভাগ মায়া আল্লাহ তাআলা দিয়া দিছেন। মা যখন বিপদে পড়ে, সন্তান সহ্য করতে পারে না, দৌড়াইয়া মায়ের কাছে যায়, মার বিপদকে দূর করিয়া দেয়। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোরে ফজরে ডাক দিলাম, বান্দা তুই আইলি না, আমি আল্লাহ জোহরে ডাক দিলাম, বান্দা তুই আইলি না, আমি আল্লাহ আসরে ডাক দিলাম, বান্দা তোকে পাইলাম না, আমি আল্লাহ মাগরিবে ডাক দিলাম, তারপরও বান্দা তোকে আমি আল্লাহ পাইলাম না, আমি আল্লাহ এশায় ডাক দিলাম, বান্দা তারপরও আমি আল্লাহ তোকে পাই নাই। তুই মসজিদের ভিতরে ঢুকুস নাই, আমি আল্লাহর এত দয়া, আমি আল্লাহর এত মায়া, বান্দা তুই নামাজ পড়ো নাই, তুই গুনার কাজ করেছো, তারপর আমি আল্লাহ আমার জমিন থেকে তোকে আমি আল্লাহ ভাগায়া দেই নাই, আমি আল্লাহ তোকে ধ্বংস করি নাই, কারণ আমি আল্লাহর মায়া, আমি আল্লাহর দয়ার কারণে বান্দা তোরা বাঁচিয়া গেছো। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, মানুষ দুনিয়ার মোহাব্বতে পড়িয়া আল্লাহর ভালোবাসা ভুলিয়া গেছে, দুনিয়ার মোহাব্বতে পড়িয়া নবীর ভালোবাসা মানুষ ভুলিয়া গেছে। এ নবীর উম্মতের দল, এই দুনিয়া আল্লাহ চিরদিন রাখবে না, দুনিয়া ধ্বংস করিয়া দিবেন, তোমার দুনিয়ার মায়া, তোমার দুনিয়ার ভালোবাসাও ধ্বংস হয়ে যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মিসাল দিয়া বলেন, বাদশা গোলামকে ডেকে বলে, হে গোলাম, এই ঝুড়িটা তুমি হাতে নাও। ঝুড়ি নেওয়ার পর বাদশা গোলামকে বলেন, এই ঝুড়ি নিয়ে আমার ফল বাগানে ঢোকাও। ফল বাগানে ঢোকার পর যে রং বেরঙের ফলগুলো আছে, ফলগুলো ঝুড়ির ভিতরে ঢুকাইয়া আমার সামনে যথা সময়ের ভিতর হাজির হইবা, কিন্তু বাদশা শর্ত লাগাইয়া দেয়, খালি ঝুড়ি নিয়ে আমার সামনে হাজির হইবা না। ওই গোলাম ফলের বাগানে ঢোকার পর দেখে এত সুন্দর রং বেরঙের ফলের বাগান, এত সুন্দর ফল জীবনে আর দেখে নাই। এইবার মনে মনে ভাবা আরম্ভ করলেন, এই ফলের বাগানে যদি আমি আর না ঢুকতে পারি, তবে এত তাড়াতাড়ি বের হওয়া যাবে না। এইবার
ওই গোলাম বলেন, আমি যখন বিদায় হব, সূর্যটা যখন অস্তমিত চলে যাবে, এর আগ দিয়া ফলগুলো সিরিয়া ঝুড়ির ভিতর ঢুকাইয়া বাদশার সামনে হাজির হইব। এইবার গোলাম ওই বাগানগুলো পর্যবেক্ষণ করতেছে আর দেখতেছে, সামনের দিকে যত আগায় তাকে সুন্দর, যত সামনে আগায় সুন্দর ফল দেখা যায়, যত সামনে আগায় সুন্দর আর সুন্দর বাগান দেখা যায়। আগাইতে আগাইতে যখন সূর্যটা অস্তমিত হেলিয়া যাইতেছে, এইবার তার মনের ভিতর খেয়াল আসছে, বাদশা তো ফল ভর্তি ঝুড়ি নিয়ে তার সামনে হাজির হইতে বলছিল। যখন পিছনের দিকে তাকাইবার পর দেখে দুইজন প্রহে দাঁড়ায় আছে। এইবার ফল গাছের দিকে তাকাইয়া দেখেন আগের মতন ফল, আর এত সুন্দর ফল আর দেখা যায় না। এইবার ওই যুবক, ওই গোলাম এইবার আফসোস করিয়া ফেললেন, কি করলাম। বাদশা তো বললেন ভালো রং বেরঙ্গের ফল ভরিয়া তার সামনে হাজির হইতে বললেন। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এই রং বেরঙ্গের দুনিয়া ফলের বাগান সাজাইয়া, আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইয়া আল্লাহ তাআলাও একটা শর্ত লাগাইয়া দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় কর। ফল বাগানের ভিতর আমি আল্লাহ ঢুকায় দিলাম, আমি আল্লাহকে ভয় কর, তাকওয়া অর্জন কর। আল্লাহ তাআলা যে শর্ত লাগাইয়া দিলেন, এই ফল বাগানে ঢোকার পর আমি আল্লাহকে যাতে ভুলে না যাও, ঈমান নামক ঝুড়ির ভিতরে আমল নামক ফল ঢুকাইয়া আমি আল্লাহর সামনে হাজির হবি। খাঁটি মুসলমান না হইয়া বান্দা আমি আল্লাহর সামনে হাজির হইবা না। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা খাঁটি মুসলমান না হইয়া কবরে যাইতে নিষেধ করেছে। বংশগত মুসলমানদের দিয়া আল্লাহর সামনে পরিচয় হওয়া যাবে না। গুণগত মুসলমান হইয়া বান্দা তুমি কবরে যাইবা। এ আল্লাহর গোলাম, শয়তানের ধোঁকায় পড়ি আমরা গুনাহ করিয়া ফেলি, শয়তানের ধোঁকায় পড়িয়া কত জিনার গুনাহ করিয়া ফেলি। আমাদের ভিতরে অনেকের ধারণা, আমি যেই পরিমাণে গুনাহ করি, যেই পরিমাণে অন্যায় করি, আমাকে মনে হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। না না, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই গুনাহ করছো, বান্দা তুই নৈরাশ হয়ে যায় না। বান্দা যখন কাটে তওবা করিয়া আমি আল্লাহর কাছে মাফ চাবি, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যখন গুনাহ করো, রাতের বেলা শেষ রাতে উঠিয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায়া, বান্দা তুই চোখের পানি ছাড়িয়া আমি আল্লাহর কাছে যখন মাপ চাবি, আমি আল্লাহ তোর চোখের পানি নাগের ডগে আসার আগে আমি আল্লাহ তোকে মাফ করে জাহান্নাম থেকে বাঁচায়া তোকে জান্নাতের মেহমান বানায় দেব। বলে সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, গুনাহ করছো বান্দা, গুনাহ করিয়া মাপ চাও। যেই গুনাহ বান্দা তুমি করবা, এমন ভাবে মাপ চাইবা ওই গুনাহ তুমি করবা না। নতুন একটা যদি গুনাহ করিয়া ফেলো বান্দা, নতুন গুনার জন্য তুমি মাপ চাও, ওই গুনাহ তুমি মাফ করিয়া ফেলবা। এ আল্লাহর গোলাম, আমরা গুনাহ করি কিন্তু আমাদের চোখের ভিতরে কোনো পানি নাই, আমাদের অন্তরের ভিতরে কোনো ভয় নাই, আমাদের অন্তরের ভিতরে কবরের কোনো চিন্তা নাই, আমাদের অন্তরের ভিতরে কিয়ামতের ময়দানের কোনো চিন্তা নাই। যদি যুবক থাকতো, গুনাহ করার পরেও আমরা আল্লাহর কাছে তওবা করতাম, আল্লাহর কাছে আমরা মাপ চাইতাম। সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, সাহাবায়ে কেরাম যখন গুনাহ করত এমন ভাবে কান্না করত, কানতে কানতে চোখের নিচের দিকে দাগ হয়ে যাইত। পয়গম্বর এইবার সাহাবীদেরকে নিয়া
যুদ্ধের ময়দানে রওয়ানা। একজন সাহাবী সালাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় রেখে গেলেন। মদিনায় রেখে যাওয়ার পর ওই সালাফা এইবার হঠাৎ একজন মহিলার দিকে নজরটা পড়িয়া গেল। মহিলার দিকে নজর পড়িয়া যাওয়ার পর ওই মহিলার কাছে সালাফা সাহাবী দৌড়াইয়া ওই মহিলার হাত ধরিয়া ফেলল। মহিলা বলল, ও সালাফা, তুমি কেন আমার হাত ধরিয়া ফেললে? তুমি তো একজন আল্লাহর গোলাম ছিলে, তুমি একজন পয়গম্বরের খাঁটি সাহাবী ছিলে। এখন তুমি আমার দিকে তাকাইবার পর, আমার হাত ধরার পর তুমি তো এখন জালেম হয়ে গেছো, তুমি তো একজন গুনাহগার হয়ে গেছো। তুমি তোমার ভাইয়ের আমানতগুলো কেন নষ্ট করো? তোমার বন্ধুর আমানত কেন তুমি নষ্ট করো? তোমার বন্ধু সাআদের স্ত্রী আমি, তোমার বন্ধুর আমানত কেন তুমি নষ্ট করো? এই বলিয়া ওই মহিলা হাত ছুটাইয়া এইবার ওখান থেকে চলিয়া যায়। চলিয়া যাওয়ার পর ওই সালাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ভাবা আরম্ভ করলেন, হায় আমি কি করলাম? আমি তো গুনাহ করিয়া ফেললাম, এখন তো আমি জালেম হয়ে গেলাম, আমি তো একজন অন্যায়কারী, আমার শরীরে তো জাহান্নামের আগুন জ্বলবে। ওই সালাফা এইবার মদিনা ছাড়িয়া এক পাহাড়ের চূড়ায় গিয়া গুহার ভিতর ঢুকায়া, গুহার ভিতর ঢোকার পরে গুনার কারণে কান্নার আওয়াজ। 3 দিন যখন হয়ে গেল পয়গম্বর মদিনায় হাজির। সাআদ যখন বাড়িতে গেল, ওই সাআদের স্ত্রী বলল, ও স্বামী আমার, তোমার বন্ধু তোমার আমানত খেয়ানত করতে চেয়েছেন। এইবার সাআদ বলে, আমার বন্ধু কি করছে? স্ত্রী বলে, স্বামী আমার, তোমার বন্ধু আমার হাত ধরিয়ে ফেলছে, আমি হাত ঝাঁকুনি দিয়ে সরা ফেলছি। আমি বলছি তুমি তো জালেম হয়ে গেছো, তুমি তো একজন আল্লাহর গুনাহগার বান্দা হয়ে গেছো। সাআদ বলে, আমার বন্ধু কোথায়? ওই স্ত্রী বলে, 2-3 দিন যাবত মদিনায় সালাফাকে আর দেখা যায় না। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, ওই সালাফা এইবার পার চূড়ায় উঠিয়া কান্নার আওয়াজ, এমন জোরে কান্নার আওয়াজ, সালাফা ওখানে গিয়া কান্নার আওয়াজ করে। সাআদ খুঁজতে খুঁজতে গিয়া দেখে পাহাড়ের চূড়ায় সালাফা কান্দে। এইবার পিছন থেকে যখন সালাফার কাঁধে হাত দিয়া ফেললেন, সালাফা পিছন দিয়ে ফিরিয়ে দেখে তার বন্ধু সাআদ। ওই সাআদ বলে, বন্ধু চলো, পয়গম্বরের দরবারে চলো। সালাফা বলে, না না, আমি যেইভাবে গুনাহ করেছি, যেই অন্যায়কারী হয়ে গেছি, আমি একজন জালেম হয়ে গেছি, পয়গম্বরের সামনে আমি কিভাবে দাঁড়াবো? সাআদ বলে, চলো আমি তোমার সঙ্গে, তোমাকে আমি নিয়ে যাব। এইবার সালাফা বললে, আমি একা যাব না, আবু বকরকে সঙ্গে নিয়ে আমি পয়গম্বরের দরবারে হাজির হব। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এইবার সালাফা আবু বকরের ঘরের ভিতরে ঢুকিয়া সব ঘটনা খুলিয়া বলার পর আবু বকর এইবার সালাফাকে ওখান থেকে তাড়াইয়া দেয়। সালাফা এইবার বলে, আবু বকর যখন আমাকে তাড়াইয়া দিছেন, আমি উমারের কাছে যাব। উমারের কাছে যাওয়ার পর উমার ঘটনা শোনার পর উমারও তাড়াইয়া দেয়। এইবার নিরুপায় হয়ে বলে, আমি আলীর কাছে যাব, আলীকে সঙ্গে নিয়ে পয়গম্বরের দরবারে যাব। আলীর কাছে যাওয়ার পর আলী যখন ঘটনা খুলে শুনে, এইবার আলী ওখান থেকে তাড়ায় দেয়। এমন বড় গুনাহগার, এমন বড় জালেম আমার কাছে কোনো ঠাই নাই। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, ভালো করিয়া শোন। এ কারাগারের মুসলমান, এ যুবক ভাই, মুরব্বী বাবারা, ভালো করিয়া শোনো। সাহাবায়ে কেরামদের গুনাহ করার কারণে কি কান্না, কি মনের ভিতর বেদনা। এইবার সালাফা বললেন, আমি একাই পয়গম্বরের কাছে যাব। পয়গম্বরের কাছে যাওয়ার পর পয়গম্বর সব কিছু শোনার পর পয়গম্বর তার দরবার থেকে তাড়ায় দেয়। এত বড় জালেম, এত বড় অন্যায়কারী আমার দরবারে কোনো ঠাই নাই। ওই লোকটার, ওই সালাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 8 বছর
বছরের একটা মেয়ে ছিল। ওই মেয়ে বলে যেই জায়গায় আবু বকর তাকে তাড়াইয়া দিছেন, পয়গম্বর তাকে তাড়াইয়া দিছেন, আমিও আমার বাবাকে আমার ঘরের ভিতর আমিও ঢুকতে দেব না। ওই সন্তানও বাবাকে তাড়াইয়া দেয়। নবীর উম্মতের দল আল্লাহর গোলাম সালাফা নিরুপায় হইয়া মদিনার থেকে বের হয়ে গেল। আর খালি কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। এক সপ্তাহ যখন হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী সালাফা কোথায়? পয়গম্বর বলেন, সালাফা তো একজন গুনাহগার, সালাফা তো একজন জালেম, আমি দরবার থেকে তাড়াইয়া দিছি। জিবরাইল বলেন, আল্লাহ তো তার জমিন থেকে সালাফাকে তাড়াইয়া দেয় নাই, আপনি আপনার দরবার থেকে তাড়াইয়া দিছেন। আল্লাহ তাআলা সালাফাকে মাফ করিয়া দিছেন। আল্লাহ তাআলার সংবাদ আপনি সালাফাকে মদিনায় হাজির করেন। পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামের দল, আমার সালাফা কোথায়? তোমরা কি দেখছো? সাহাবায়ে কেরাম বলে, না না, এক সপ্তাহ পর্যন্ত সালাফাকে দেখা যায় না। এইবার পয়গম্বর বলেন, সালাফাকে খুঁজিয়া তোমরা বের করো। কে করবা, কে রাজি আছো? ওমর দাঁড়াইয়া বলে, আমি সালাফাকে খুঁজে বের করব। আলী দাঁড়াইয়া বলে, আমি সালাফাকে খুঁজে বের করব। সালমান ফারসি দাঁড়াইয়া বলে, আমি সালাফাকে খুঁজে বের করব। আবু বকর দাঁড়াইয়া বলেন, আমি সালাফাকে খুঁজে বের করব। এইবার কয়েকজন সাহাবী এইবার মদিনার অলিগলিতে খোঁজা আরম্ভ করলেন, কোথাও সালাফাকে পাওয়া যায় না। হাঁটতে হাঁটতে মরুভূমির ভিতরে চলিয়া যায়। চলিয়া যাওয়ার পর একজন রাখাল ছেলের সাথে দেখা হয়ে গেল। ওই রাখাল ছেলের কাছে একটা বর্ণনা দিল, এরকমের একজন লোক তোমার সাথে দেখা হয়েছে নাকি? ওই রাখাল বলে, না না, আমার সাথে এই লোকের কোনো দেখা হয় নাই, তবে এক সপ্তাহ যাবত রাত্রে শেষ রাতের দিকে কালি কান্নার আওয়াজ। ওই একটা পাহাড়ের চূড়া দেখো, ওই পাহাড়ের চূড়া থেকে একটা কান্নার আওয়াজ, এমন জোরে কান্নাকাটি করে, এদিকে কোনো ছেলে সন্তান ঘুমাইতে পারে না রাতের বেলা, এমন কান্নার আওয়াজ। ওই আওয়াজের কারণে পশু পাখিরাও পর্যন্ত ঘুমাইতে পারে না। আবু বকর উমর এইবার পাহাড়ের চূড়ায় উঠিয়া এক জায়গায় বসিয়া পড়লেন। কোথা থেকে কান্নার আওয়াজ? গভীর রাত যখন হয়ে গেল, এইবার গভীর রাত হওয়ার পর দেখে অমুক একটা চূড়ায় সালাফার কান্নার আওয়াজ পাওয়া যায়। দৌড়ে গিয়া ওই সালাফার কাঁধে হাত দিয়া বললেন, ও সালাফা, অন্ধকারের কারণে কিন্তু মানুষের চেহারা দেখা যায় না, কিন্তু কণ্ঠের আওয়াজে সালাফা বললেন, উমরের কণ্ঠের মতন বোঝা যায়, আবু বকরের কণ্ঠের মতন বোঝা যায়, আলীর কণ্ঠের মতন বোঝা যায়। সালাফা এইবার জোরে জোরে আরো কান্না আরম্ভ করলেন। আবু বকরও কান্দেন, উমরও কান্দেন, আলীও কান্না আরম্ভ করলেন। আবু বকর বলেন, ও সালাফা, পয়গম্বর বলেছেন তার দরবারে যাওয়ার জন্য। সালাফা বললেন, আমি একজন জালেম, আমি একজন গুনাহগার, আমি একজন জাহান্নামের আসামি, পয়গম্বর তার দরবার থেকে তাড়াইয়া দিছে, আমি ওখানে আর যাব না। আবু বকর বলেন, না না, চলো। এবার আবু বকর, উমর, আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে তারা মিলিয়া সালাফাকে ধরিয়ে এবার মদিনার ভিতরে ঢুকা দিলেন। মদিনার ভিতরে যখন ঢুকলেন তখন ফজরের রক্ত শুরু হয়ে গেছে। মসজিদের নববীর ভিতরে যখন ঢুকলেন, পয়গম্বর ফজরের নামাজের জন্য দাঁড়ায় গেলেন। আবু বকর, উমর ওই সালাফাকে নিয়ে মসজিদের শেষ কাতারে তাদেরকে নিয়ে দাঁড়ায় গেলেন। পয়গম্বর নামাজে এবার তেলাওয়াত করেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। এই আয়াত যখন সাহাবা শুনলেন, একটা জোরে চিৎকার মারলেন, এমন জোরে চিৎকার মারলেন, চিৎকার আওয়াজের কারণে ওই মসজিদ থরথর করে কেঁপে উঠছে। এইবার দ্বিতীয় যখন আয়াত তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির,
দ্বিতীয় আয়াত তেলাওয়াত করার পর সালাফা একটা আরো জোরে চিৎকার দিলেন, খালি কান্নার আওয়াজ, নিজেকে নিজে অপরাধী মনে করলা, নিজেকে নিজে গুনাহগার মনে করলা, এমন জোরে চিৎকার মারলেন। চিৎকার মারার পর ওই সালাফা এইবার জমিনে পড়িয়া গেলেন। পয়গম্বর নামাজ শেষ করার পর সাহাবীদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার সালাফার মাথায় পানি ঢালো। সাহাবায়ে কেরাম যখন মাথা জাগাইলেন, সাহাবী বললেন, ও পয়গম্বর, সালাফার মাথায় পানি ঢালা লাগবে না, সালাফার মাথায় পানি ঢালা লাগবে না। পয়গম্বর বলে, কেন? ওই সাহাবী বললেন, সালাফা দুনিয়াতে আর নাই, সালাফা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। পয়গম্বরও কান্দে, সাহাবায়ে কেরাম তারাও কান্দে, যে একটা অন্যায় করেছে, একটা গুনার কারণে আজ সালাফার কি অবস্থা। পয়গম্বর নিজে গোসল করাইলেন, পয়গম্বর নিজে কাপড় ভরাইলেন, জানাজার ময়দানে হাজির করলেন। জানাজা যখন শেষ হয়ে গেলেন, পয়গম্বর সালাফার লাশ নিজে কাঁধে নিয়ে সামনে হাঁটা আরম্ভ করলেন। এইবার পয়গম্বর পা উঁচু উঁচু করে সামনে হাঁটা আরম্ভ করলেন। দাফন কাফন শেষ করার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, আপনি সালাফাকে যখন কাঁধে নিলেন, আপনি কেন উঁচু উঁচু করিয়া হাঁটলেন? কারণটা জানতে চাই। পয়গম্বর বললেন, ও সাহাবায়ে কেরামের দল, সালাফার লাশ যখন আমি ময়দানে হাজির করলাম, জানাজা যখন শুরু করব, এই মুহূর্তে আল্লাহর রহমতের ফেরেশতা এমন ভাবে নাজিল হয়েছে, জানাজার ময়দানে উপস্থিত হয়েছে। আর এই সালাফার লাশের নিচে তাদের ডানাটা বিছাইয়া দিছে। আমি যখন ওই লাশ কাঁধে নিলাম, নেওয়ার পরে ওই পাখা এড়াই এড়াই আমি চলার জন্য পা উঁচু করিয়া হাঁটলাম। হে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এজন্য আমরা দুনিয়ার ভিতরে গুনাহ করলে আল্লাহর কাছে মাপ চাবো, আল্লাহর কাছে ক্ষমা চাবো। ওই সাহাবী যদি একটা অন্যায় করার পর, একটা গুনাহ করার কারণে যদি এত কান্না করতে পারে, আল্লাহর কাছে মাপ চাইতে পারে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই পাহাড় সমান গুনাহ করো, পাহাড় সমান গুনাহ করার পর আমি আল্লাহর কাছে যখন মাপ চাবি, আমি আল্লাহ তোরে ক্ষমা করিয়া দিব। বান্দা তুই গুনাহ করিয়া কখনো নৈরাশ হইব না। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকব, যখন গুনাহ হয়ে যাবে, আমরা আজকের থেকে ওয়াদা করব, একটা যখন গুনাহ করব, ওই গুনার জন্য খাস তওবা করব, দ্বিতীয়বার আর ওই গুনাহ করব না। আবার যখন নতুন একটা গুনাহ হয়ে যাবে, আবার তুমি ওই গুনার জন্য তওবা করব। এই আল্লাহর গোলাম, দিলের ভিতর যদি মুনাফিকি না থাকে, দিলের ভিতর যদি অহংকারী না থাকে, খাঁটি তওবার নিয়েইতে দুটো হাত আল্লাহকে দেখা দাও। আয় আল্লাহ, তোমার বান্দার তওবার নিয়েইতে হাত তোলন করেছে। আয় আল্লাহ, সকলের হাতকে কবুল করে নাও, সকলের তওবাকে আল্লাহ তুমি কবুল করে নাও। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলি আমিন।